আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তার রক্তপাতের গুনাহের একটা অংশ আদম আলাইহিস সালামের প্রথম পুত্রের উপর পড়ে, কারণ সেই প্রথম ব্যক্তি যেই মানুষ হত্যার সূচনা করেছিল। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 3335। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও। লোকজন বলল, এই ছাড়া আমাদের কোনো উপায় নেই, কেননা এটাই আমাদের উঠা বসার জায়গা এবং এখানে আমরা কথাবার্তা বলে থাকি। তিনি বললেন, যদি তোমাদের সেখানে বসতেই হয় তবে রাস্তার হক আদায় করবে। তারা বলল, রাস্তার হক কি? তিনি বললেন, দৃষ্টি অবনীত রাখা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 2465। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সেই সময় সকালে একজন মুমিন হলেই বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সেই তার দিন বিক্রি করে দিবে। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নং 118। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ক্রয় বিক্রয় ও পাওনা তাগাদায় নম্র ব্যবহার করে, আল্লাহ তার উপর রহম করুন। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 2076। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।